আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি ব্লগিং ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা আছি ভোলাগঞ্জ, সিলেট। এই যে দেখেন, খুব সুন্দর একটা জায়গা। দেখেন আমরা ফ্রেন্ড সার্কেল সবাই ঘুরতে আসছি, সবাই চিল করতেছি। সবাই আমাদের পাশে থাকেন আর আমাদের ব্লগটা দেখেন। সো আমরা সিলেট ট্যুরের জন্য সব ফ্রেন্ড সার্কেল একসাথে হইলাম। আজকে আমরা ট্যুর দিমু। এই যে করিম বাইক নিয়ে আসলো, ওর বাইক দিয়া কিছু পিক দিলাম, পিক টিক তুললাম, তারপরে আমরা রওনা হয়ে গেলাম সিলেটের উদ্দেশ্যে। সো আমরা সব ফ্রেন্ড সার্কেলরা একসাথে মজা করে করে ট্যুরে যেতেছি। মানে ভালোই লাগতেছে, অনেকদিন পর, প্রায় 4 থেকে 5 মাস পর মানে ট্যুর দেওয়া হইতেছে আমাদের। সো ভালোই লাগতেছিল। আমরা অনেকদিন ধরে প্ল্যানিং করতেছিলাম যে সিলেট ট্যুর দিব একটা ভালো। সো সে কারণে মানে সিলেট ট্যুরের জন্য এসে পড়লাম। সো সবাই মজা করে করে যেতেছি। সামনে করিমরে বসাইছি, করিম ভিডিও করতেছে আর আমরা পিছনে মজা করে করে যেতেছি। সো সবাই দেখতে থাকেন আমাদের ব্লগটা। আশা করি সবার ভালো লাগবে এবং সবাই এনজয় করতে পারবা। আর আমার ইন্ট্রোটা মানে সিলেট যায় দিছি, কারণ মানে আগে ইন্ট্রোটা দিতে পারি নাই, ভুলে গেছিলাম ভিডিও করতে। সো এখনই মানে এই জন্য সিলেট যায় আর কি ইন্ট্রোটা দেওয়া হয়েছে। এই যে দেখেন আকাশ, তারপরে আশিক আর শহীদ, ওরা মানে কথা বলতেছে, মানে ওরা মানে ভিডিও করতেছি আমি আর ওরা এনজয় করতেছে। সো আর এই যে ড্রাইভার তো ড্রাইভ করতেছে অনেক সুন্দর, মানে লং জার্নি, প্রায় ময়মনসিংহ থেকে সিলেট অনেক দূরের পথ, প্রায় এখান থেকে প্রায় 300 কিলোর উপরে, মানে অনেক মানে লং একটা জার্নি, প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো লাগে মানে আমাদের এখান থেকে সিলেট যেতে। সো এত বড় একটা লং জার্নি। সো আমরা মজা করে করে যেতেছি, কি আর করবো। আমরা হায়াসের ভিতরে মানে বক্স ছাড়া হয়েছে, গান ছাড়া হয়েছে, অনেক মানে লাউড স্পিকার, সেই একটা মানে ফিলিংস ভালোই লাগতেছে। তো অনেক ভালো লাগছিল আমাদের, সবাই চিল করে করে যেতেছিলাম আর ড্রাইভার ড্রাইভ করতেছে। তো সবাই আমাদের পাশে থাকো, আমাদের ভিডিওটা দেখো, আশা করি সবার ভালো লাগবে এবং সবাই এনজয় করতে পারবা। তো আমরা প্রায় সিলেটের কাছাকাছি এসে পড়ছি। আমরা সর্বপ্রথম ঢুকবো হজরত শাহজালাল মাজার যেটা আছে ওইটাতে ঢুকবো, তারপরে অন্যান্য জায়গায় যেমন। সো আমরা সিলেট শহরে এসে পড়ছি। যে এটা হলো শাহজালাল মাজারের রোড, তো ওই জায়গায় এসে পড়ছে। এখন গাড়ি পার্কিং করা হবে, সবাই দেখতে থাকেন। আশা করি সবারই ভালো লাগবে আমাদের ভিডিওটা এবং সবাই এনজয় করতে পারবা, সবাই দেখতে থাকো। এই যে দেখেন পার্কিং সাইট, এখানে অনেকগুলা গাড়ি পার্কিং করা হয়েছে, দেখেন এক সিরিয়ালে প্রায় অনেকগুলা গাড়ি। সো আমাদের গাড়িটাও মানে পার্কিং করা হলো। সো আমরা চাইতেছি আমাদের হায়েস্টটা চাইতেছে আর আমরা পয়সা রয়েছি। এই যে দেখেন কতগুলা মানে হায়েস প্রাইভেট কার, মানে অনেক গাড়ি, সিএনজি অনেকগুলো আর কি। সবাই আর কি মাজারটা জিয়ারত করতে আসছে, নামাজ পড়তে আসছে। অনেক মানে সুন্দর একটা জায়গা, মানে সুন্দর একটা মসজিদ এটা। আর মাজার অনেক নিয়ামতপূর্ণ মাজার, মানে এখানে আল্লাহর কাছে চাইলে, আল্লাহর কাছে তো যে মসজিদে চাওয়া যায় ওই মসজিদেই মানে আল্লাহ কবুল করে, কিন্তু এটা একটু অন্যরকম। তো আমরা মসজিদে ঢুকলাম, দুইটা নামাজ টামাজ পড়ে এই যে বাইরে এসে পিক তুললাম, এই যে ভিডিও করলাম। এটা হলো মসজিদের বাইরের উঠানটা, দেখেন কত মানুষ আর কত সুন্দর একটা ভিউ, মানে অসাধারণ, মানে সেই লাগতেছিল। আর ওই যে ওইখানে হলো মানে মসজিদ, আর যে এখানে কবুতর গুলার এখানে একটু পিক তুললাম। সো আমরা আবার মানে হায় যাই সে আবার নাচানাচি করতেছি, আমরা আবার জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিছি। সো মজাই লাগতেছিল, ভালোই লাগতেছিল, সবাই খুব এনজয় করতেছিলাম। সো আমরা মজা করতে করতে দেখলাম যে প্রায় কাছাকাছি এসে পড়ছি জাফলংয়ের। সো দেখেন যে কেমন লাগে, আশা করি সবার ভালোই লাগবে।
আর সবাই আমার পাশে থাকেন, দেখেন ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। সো আমরা আশা করলাম জাফলং এর কাছাকাছি। ওই যে দেখেন পাহাড় দেখা যাইতেছে কালো কালো, মানে সুন্দরই লাগতেছিল ভিউটা। মানে আমাদের দেশ যে এত সুন্দর আর এত মনোরম পরিবেশ, মানে যদি কেউ ঘুরতে না বের হয় তাহলে কেউ বুঝবো না যে আমাদের দেশটা কত সুন্দর। মানে অসাধারণ একটা, মানে ভিউ গুলা অনেক সুন্দর। তো এই যে দেখেন এখানের ভিউটা অনেক অনেক সুন্দর। আমরা প্রায় কাছাকাছি এসে পড়ছি। ওই যে দেখেন পাহাড়, মানে পাহাড়ের দৃশ্যটা দেখেন, মানে কি বলবো, মানে মনে হয় জান্নাতে এসে পড়তেছি, এরকম একটা মানে প্রাকৃতিক দৃশ্য। না, আমার এমনি পাহাড় অনেক ভালো লাগে, তার উপর আবার এরকম সুন্দর একটা দৃশ্য। এরকম দৃশ্য দেখলে কার না ভালো লাগবে বলেন, মানে অসাধারণ, মানে কি বলবো, খুব সুন্দর একটা জায়গা। মানে সবাই, তো আমরা ফ্রেন্ড সার্কেল সবাই এসে তো মুগ্ধ হয়ে গেলাম। সো এই যে আশা করছি আমরা, দেখেন পাহাড়গুলা কত সুন্দর। এই যে আমরা এখন নামতেছি, নিচে যায় গোসল করবো, আমরা ঝর্ণাতে যাবো, তারপর নদীতে যায় গোসল করবো। সো এই যে আমরা করিম দিছি ভিডিও করতে, আর আমরা পিছনে। সো এই যে আমরা এখন ঝর্ণা থেকে গোসল টোসল করে এসে এখন এখানে এসে পড়লাম গোসল করতে। ঝর্ণাতে মূলত গোসল করা ভালোই লাগছিল অনেক। ঝর্ণার মধ্যে মানে মোবাইল নিয়ে যাওয়া হয় নাই, সো এই জন্য ভিডিও করা হয় নাই। সো এখানে নদীর মধ্যে আমরা নামছি, এখানে ভিডিও করতেছি। সো সবাই মনে সবাই আশা করি সবাই ভালো রাখবো। এই যে করিম, জিৎ, শহীদ, আকাশ, সবাই একসাথে ভিডিও করতেছিলাম, ভালোই লাগতেছে। দেখো ভিডিওটা, এই যে জিতের ভিডিও করতে দিছি, ওর মুখই দেখা যায় না। তো দেখেন সবাই ভালোই লাগতো সবাই। তো এই যে দেখেন মানে এত সুন্দর একটা পরিবেশ, মানে আর পানি এত পরিমাণে ঠান্ডা, মানে কি বলবো আমি, মনটা জুড়ায় যায়। উপর দিয়ে রোদ প্রচন্ড পরিমাণে, কিন্তু এই ঠান্ডার জন্য কিছু বোঝা যাচ্ছে না। সো আমরা এই যে ভিডিও করতেছিলাম, দেখেন কত কত মানুষ। ওই সাইড হলো ইন্ডিয়া আর এখানে হলো বাংলাদেশ। তো এখানে আমরা যে বসে রয়েছি আড্ডা দিতেছি সবাই একসাথে। যে জিৎ, সবাই আছে, আকাশ, শহীদ, সবাই আছে, রোমান, আমরা সবাই একসাথে আর কি আড্ডা দিলাম। মানে বসে রাখলাম প্রায় অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টার মতো আমরা গোসলই করছি। মানে ওইখানে ঝর্ণা থেকে এসে এখানে নামছি আমরা। তো এখানে আমরা ভিডিও করা শুরু করে দিচ্ছি। দেখেন জিতের অবস্থা কি করতেছে, মানে ছোট পোলাপানের মতো খেলতেছে। সো এই যে এখন আমিও একটু টায়ারটা নিয়ে বের হইলাম, একটু খেলতেছি আর কি। সো খেলা টেলা শেষ করে এই যে দেখেন আমি পাথর দিয়া মানে বাঁধ বানতেছিলাম অনেক সুন্দর করে, দেখতেই পারতেছেন, মানে অনেক সুন্দর করে। আর এই যে শহীদ পানি দিতেছে এখানে, মানে খুব সুন্দর একটা মুহূর্ত, মানে মুহূর্তটা ভোলার না। মানে এরকম সুন্দর একটা মুহূর্ত, মানে ভালোই লাগছে নিজের কাছে। মানে সবাই মিলে মানে এনজয় করছি, মানে সব ফ্রেন্ড সার্কেলরা মজাই করছি, একটু আলাদা সুন্দরই লাগছে। মানে এই যে করিম, এখন করিমের এন্ট্রি হইলো। করিম দেখেন ভিডিও করতেছে, দেখেন করিম শুধু ভিডিও করে, দেখেন করিমের ভিডিও গুলা। তো এই যে দেখেন পানি, মানে পানিগুলা এখানকার এত পরিমাণে পরিষ্কার, মানে কি বলবো আমি, মানে একদম মানে পরিষ্কার। নিচে কি আছে সবকিছু দেখা যায়, আর পাথর গুলাও দেখেন কত সুন্দর। আর পানি প্রচন্ড পরিমাণে ঠান্ডা, মানে কি বলবো, অনেক ঠান্ডা। সো আমরা গোসল টোসল শেষ করে এখন সবাই আইসা পড়তেছি বাসায়। এই যে করিমরে দিছি ভিডিও করতে, দেখেন করিমরে ভিডিও করতে দিলে কেমনে নড়ায়, মানে ভালো করে ভিডিও করতে পারে না, খালি নড়াচড়া করে। সো আরো ফ্রেন্ড সার্কেল ছিল, ওরা সামনে মানে ওরা চলে গেছে আর আমরা পিছনে পড়ে গেছি। এই যে রোমান যাইতেছে আর আমিও যাইতেছি। ওই যে ওরা সামনে আর আমরা পিছনে পিছনে, মানে ভিডিও করতে করে ভিডিও করে করে আসতেছি। ওই যে করিমের দিছি ভিডিও করতে, এখন আবার করিমের থেকে আমি ফোনটা নিয়ে আমি ভিডিও করতেছি। দেখেন করিম পিছনে আর আমি সামনে। আমি আশা করি ভালোই লাগবে সবার ভিডিওটা, সবাই মনোযোগ সহকারে দেখো, আশা করি ভালো লাগবে। তো ওয়েদারটা অনেক মানে সুন্দর, আর এত পরিমাণে রোদ উঠছে, মানে কি বলবো আমি, প্রায় কমসে করে হইলো 42 ডিগ্রি তাপমাত্রা তো হইবই। মানে এত পরিমাণে তাপমাত্রা, মানে কি বলবো আপনাদের, অনেক মানে প্রচন্ড রোদ, টাইমে একদম পুরাই অস্থির। মানে নামতে সময় তো ভালো করে নামছি, এখন উঠার সময় মানে বোঝা যাইতেছে একদম জান বের হয়ে যেতেছে, এরকম একটা অবস্থা। এই যে দেখেন করিমের অবস্থা কি, মানে ঘাইমা টাইমা অবস্থা খারাপ হয়ে গেছে। আমিও বসে রয়েছি, এই যে রুমান আমরা একটু রেস্ট নিতেছি। তো এই যে দেখেন করিমের অবস্থা, মানে এত পরিমাণে ঘামছে গরমে, মানে কি বলবো আর। তো আমরা আবার রেস্ট মেস্ট নিয়ে আবার রওনা হলাম উপরে উঠতে।
প্রায় অর্ধেকটা উঠে গেছি। সবাই দেখেন মনোযোগ সহকারে, আশা করি ভালো লাগবে সবার ভিডিওটা। এই যে দেখেন করিমের গরম লেগে গেছে, পানি মানে লেবুর শরবত খাইতেছে, আমিও লেবুর শরবত খাইছি একটু আগে। তো অনেক গরম লাগতেছিল, এই যে গরমের জন্য করিম শার্ট খুলে ফেলছে, মানে দেখেন একদম পুরাই জায়গা নাকা হয়ে গেছে। তো এত পরিমাণে গরম, মানে কি বলবো আমি। এই যে দেখেন করিম ভিডিও করতেছে আবার, প্রায় কাছাকাছি এসে পড়ছি উপরে, যে আমি এটা সবাই দেখেন। আর এই যে দেখেন এখানে অনেক কিছু উঠছে, ইন্ডিয়ান সাবান, ইন্ডিয়ান চকলেট, অনেক কিছু ইন্ডিয়ার জিনিসপত্র উঠছে, চা পাতি উঠছে, অনেক কিছু আছে আর কি। কিছু কেনাকাটা করলাম আর কি আমরা। তো কেনাকাটা করে আবার উপর দিক উঠছি আমরা। এই যে উপর দিকে উঠে এখন আমরা আবার চা বাগানের দিকে রওনা হয়েছি। এই যে হবিগঞ্জ যেটা চা বাগান, ভুলবশত আমাদের চা বাগানের কোনো ভিডিও করা হয় নাই, মানে মানে এত এক্সাইটমেন্ট ছিলাম, মানে ভিডিওগুলা করতে পারি নাই। ভিডিও মানে চা বাগান থেকে বের হয়ে তারপর মনে হয়েছে ভিডিও করি নাই, সো কি আর করবো। সো এই ভিডিওটাই ছিল, এটাই আপলোড দিলাম। সো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি। সো দেখতেই পারতেছেন এখন সিলেট শহর মানে ছেড়ে চলে যেতেছি আমাদের ময়মনসিংহ শহরে। এই যে দেখেন আমরা চিল করতেছিলাম। সো আজকের জন্য এই পর্যন্ত ব্লগিং ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর বেশি বেশি আমার ব্লগিং ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজটা যে আছে ওই পেজটা আপনারা বেশি বেশি ফলো করে দিবেন।